নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 18-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি এবং প্রস্থ y সেমি হলে পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের কি সূত্র জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেইটা করে দেবো, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আগে প্রশ্নে যে যে ডেটাগুলো মানে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একবার লিখে নিলাম। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x সেমি, একটা আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y সেমি, তাহলে পরিসীমা হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দুয়েরটা বলেছে কোন মূলদ সংখ্যা দিয়ে 9/13কে গুণ করলে গুণফল 1 হবে। এখানে যে ক্যালকুলেশনটা দেখানো আছে এটা অ্যাকচুয়ালি রাফে করতে হবে। আমি যে মূলদ সংখ্যাটা দিয়েছে তার অনন্যক দিয়ে যদি ওই মূলদ সংখ্যাটাকে গুণ করি তাহলে 1 পাবো। তাহলে আমাদের মূলদ সংখ্যাটা দিয়েছে হচ্ছে 9/13। তাহলে আমি যদি 9/13কে এর অনন্যক মানে 13/9 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 1 পাবো। তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে 13/9। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। 1-3 বলেছে এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এর অন্তররূপে প্রকাশ করো মানে কিভাবে করতে হবে? a প্লাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার, যেখানে এখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 1। তাহলে x প্লাস 1 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার, এটা লিখলে হয়ে গেল আমার অ্যান্সার। পরে 1-4 বলেছে শূন্যস্থান পূরণ করো, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। উত্তরটা হবে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। পরে 1-5 বলেছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লেখো। উত্তরটা হবে হচ্ছে পারে। ভালোভাবে লিখলে কীভাবে লিখবে যে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 1-6 বলেছে a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে হয় +4 নাহলে -4 যোগ করলে যোগফলটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। কিভাবে হচ্ছে সেটা একটু তোমাদের দেখাই। ঠিক আছে, যদি এখানে হচ্ছে লেখো হচ্ছে মানে 4 যদি যোগ করে দেখো, 4 যোগ করলে কেন হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তাহলে a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে আমি +4 করব, তাহলে কি হবে? এটা করা মানে এটাকে একটুখানি সাজিয়ে লেখো, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এবার এটা তো হচ্ছে সূত্র পড়বে কি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি a প্লাস 2, তাহলে এটা পূর্ণবর্গ হচ্ছে। আবার দেখো -4 যদি যোগ করি মানে এটা +4 যোগ করলে হচ্ছে। এবার যদি আমি -4 যোগ করি যদি, তাহলে কি হচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে আমি -4 যোগ করব। ঠিক আছে, মানে এটা এরকম লিখছি। হ্যাঁ স্যার আপনি মাইনাস লিখছেন, তাহলে দাঁড়াও, তাহলে এর আগে একটা স্টেপ লিখি তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। +-4, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এই লাইনটাই আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে আমি সাজিয়ে নিই। তাহলে এটা কি হচ্ছে, a মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। ঠিক আছে, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2a স্কোয়ার, কী হচ্ছে a মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটাও পূর্ণবর্গ। তাহলে যে আমাদের নির্ণয় সংখ্যাটা হবে সেটা হবে হচ্ছে এইটা +-4a। ঠিক আছে, এবারে 2-টা বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে x মাইনাস ওয়াই ইজুকাল টু 3, xy ইজুকাল টু 28 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? তাহলে প্রথমে আমাদের যে দুটো দেওয়া আছে
সেটা লিখে নিলাম। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 এটা দেওয়া আছে, আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 এটা দেওয়া আছে। তাহলে এবারে হচ্ছে আমাদের এই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 এই মানটা ব্যবহার করতে হবে, আর আমরা সমাধানটা শুরু করব হচ্ছে এই প্রথমেরটা থেকে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করলাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে 9। তাহলে সেখান থেকে কি লিখতে পারছি, এবার এই এক্স ওয়াইয়ের জায়গায় 28টা বসালাম, মানে মান বসালাম আর কি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 28 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 56 এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 56, মাইনাসটা সমানের উপরে গেলে চিহ্নের পরিবর্তনে প্লাস হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 65। তাহলে মানটা বেরিয়ে গেল। এবারে দুইয়েরটা বলছে 4টে মূলদ সংখ্যা লেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। আমি 4টে মূলদ সংখ্যা লিখেছি, একটা হচ্ছে 8-এর 7, একটা হচ্ছে 6-এর 5, একটা হচ্ছে 4-এর 3, একটা হচ্ছে 10-এর 9। এই হচ্ছে 4টে মূলদ সংখ্যা। বলছে 2-এর 3-এরটা দুটি সংখ্যার গুণফল 3n স্কোয়ার প্লাস 8n প্লাস 4 এবং একটা সংখ্যা 3n প্লাস 2 হলে অপরটি কত। সংখ্যার গুণফল আর একটা সংখ্যা যদি বলে দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটা আমরা কীভাবে বের করতে পারি, গুণফল থেকে একটা সংখ্যা যদি আমি ভাগ করি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সেটাই করেছি, দুটো সংখ্যার গুণফল প্রশ্নে যা বলা ছিল সেটা লিখলাম, একটা সংখ্যা যা বলা ছিল সেটা লিখলাম, এবারে হচ্ছে ভাগ করব। তাহলে 3n প্লাস 2কে 3n স্কোয়ার প্লাস 8n প্লাস 4 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে যে 3n স্কোয়ার 3n এর সঙ্গে কত গুণ করলে আসবে। আমি যদি n গুণ করি 3n এর সাথে তাহলে আসবে। তাহলে n এখানে বসালাম, তাহলে 3n ইন্টু n করলে হয় 3n স্কোয়ার, আবার 2 এর সঙ্গে n গুণ করলে হয় 2n, এটা প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। এবারে চিহ্নের পরিবর্তন ঘটালাম, এটা বাদ চলে গেল, এখানে বড় চিহ্ন প্রাধান্য পেয়ে এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে। আর আলটিমেটলি এদের ভিতরে হচ্ছে বিয়োগ হয়েছে, তাহলে 6x, আর এটা নামালাম। এবার 3n ওর সাথে কত গুণ করলে 6n পাবো, আমি যদি মানে প্লাস 6n পাবো, আমি যদি প্লাস 2 গুণ করি তাহলে পাবো। তাহলে হচ্ছে এখানে প্লাস 2 লিখলাম, তাহলে এটা হচ্ছে লিখলাম প্লাস 6n, আর প্লাস 2 ইন্টু প্লাস 2 করলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 2 দুগুণে 4 হলো। এবারে হচ্ছে চিহ্নের পরিবর্তন ঘটালাম, ঠিক আছে। তাহলে এইটা ক্যান্সেল আউট হলো, এটাও ক্যান্সেল আউট হলো। তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি n প্লাস 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-এর 4টা বলেছে প্রদত্ত ছবি থেকে x এর মান নির্ণয় করো। দেখো এখানে ছবিটা দেওয়া আছে। তাহলে চিত্রানুসারে কি লিখতে পারি, 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্সগুলোকে একদিকে আনলাম আর 80 ডিগ্রিটাকে ওদিকে পাঠালাম, তাহলে হচ্ছে এটা প্লাস ছিল, চিহ্নের পরিবর্তন হবে সমানের উপরে গেলে। তাহলে পাচ্ছি হচ্ছে 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে x ইজ ইকুয়াল টু, এখানটা একটুখানি স্টেপ জাম্প হয়েছে, যদি কেউ না বুঝতে পারো তার জন্য একটু করে দিই। x ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি ডিভাইড 7 দিয়ে কাটলে কত হয় 25, সেটাই এখানে। তাহলে x ডিগ্রি এর মান পেয়ে গেলাম 25 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-এর 5-এ বলেছে a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1 হলে a কিউব প্লাস বি কিউব এর মান কত। এই অঙ্কটা দেখবে তোমাদের এই রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের মডেল 17 2-এর অঙ্কটার সাথে সেম, ঠিক আছে। এই অঙ্কটা আমি সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, গিয়ে মডেল 17-র যে সমাধানের ভিডিওটা আছে সেইখানে তোমরা যাও, গেলে 2-এর অঙ্কটা খোঁজো, দেখবে সেখানে সুন্দর করে ভালো করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে একটু তোমরা করে নিও। এবারে 3-এ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1-এরটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস
28x³। তো দেখো এই অঙ্কটা তোমাদের এই রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের মডেল 12 3-4 অঙ্কটা সেম অঙ্ক। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ এই ভিডিও ডেসক্রিপশানে যাও, দেখবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে মডেল 12 যে সমাধানের ভিডিওটা আছে সেখানে যাও, গিয়ে 3-4 অঙ্কটা খোঁজো, দেখবে তার সঙ্গে এই অঙ্কটা সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু প্লিজ দেখে নিও। এবারে 3-2 বলেছে 2a minus 2/a plus 1 is equal to 0 হলে a³ minus 1/a³ plus 2 এর মান নির্ণয় করো। আমি প্রথমে আমার যেটা দেওয়া আছে 2a minus 2/a plus 1 is equal to 0, এখান থেকে মাইনাস 1/a এর মানটা বের করে নেব, যেটা হচ্ছে ওখানে যখন কিউবের ফর্মুলা পড়বে সেখানে আমার কাজে লাগবে। তাহলে এখান থেকে লিখছি হচ্ছে, এখান থেকে 2 কমন যাবে, তো 2 কমন নিয়ে a minus 1/a plus 1 is equal to 0, বা সেখান থেকে লিখতে পারি 2 into a minus 1/a, একটাকে দিকে পাঠালাম, তাহলে সমানের ওপারে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে এটা মাইনাস হলো। এবারে হচ্ছে 2টা এখানে গুণে ছিল, এটাকে সমানের ওপারে পাঠালাম, তাহলে a minus 1/a is equal to হচ্ছে -1/2। এখান থেকে আমি এই মানটা পেয়ে গেলাম। এবার এটা এখানে যখন ফর্মুলা ফেলবো সেখানে কাজে লাগবে। এটা কি a³ মাইনাস b³ এর ফর্মুলা, যেখানে হচ্ছে এটা হচ্ছে তোমার a আর bটা হচ্ছে কি 1/a। এবার এটা একটু স্টেপ জাম্প আছে, এখানে একটা স্টেপ হবে, আমি সেটা করে দিচ্ছি। 3ab মানে 3 into a into 1/a into a minus b minus 1/a plus 2 ক্যান্সেল আউট হয়েছে, সেখান থেকে এইটা এসছে, ঠিক আছে, এই লাইনটা এসছে a minus 1/a এর হোল কিউব প্লাস 3 into a minus 1/a প্লাস 2। এবার মান বসিয়েছি, তাহলে minus 1/2 এর হোল কিউব প্লাস 3 into minus 1/2 প্লাস 2, তাহলে এটা মানে হয় হচ্ছে -1/8, এইটা মানে হয় হচ্ছে -3/2 প্লাস 2। এবার এখান থেকে কি লিখতে পারি, 8 2 কিছু নেই মানে তাহলে 1 আছে, তাহলে 8 2 1 এর লসাগু হবে হচ্ছে 8, তাহলে 8 লিখলাম, 8 একে 8, তাহলে এর সঙ্গে 1 গুণ হয়েছে, তারপরে 2 4 8 এর সঙ্গে 4 গুণ হয়েছে, তাহলে -3 into 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12, আর হচ্ছে কিছু নেই মানে 1, তার মানে 2 এর সঙ্গে 8 গুণ হবে, তাহলে 2 8 16, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, তাহলে +16, তাহলে এইটার ক্যালকুলেশনটা আগে হয়েছে, তাহলে -13 প্লাস 16 ডিভাইডেড বাই 8। আর একটা স্টেপ করা যায়, করে দিচ্ছি, এটা বড়, এটাকে সামনে লিখলাম আর 8, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3/8। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এবারে 3-3টা বলেছে a is equal to x² plus xy plus y², b is equal to y² plus yz plus z², c is equal to z² plus zx plus x² হলে x minus y into a plus y minus z into b plus z minus x into c এর মান নির্ণয় করো। আমি আমার যে মানগুলো দেওয়া ছিল সেগুলো লিখলাম, আর এখানে হচ্ছে এই সূত্রটা পড়বে a³ minus b³ এর সূত্রটা। এখানে হচ্ছে দেখো যখনই মানগুলো বসাবো তখন এই ফরমেশনটা আসবে, a minus b into a² plus ab plus b², তাহলে সেখান থেকে তো এখানে যাওয়া যায়, তাহলে এই ফরমেশনে আসবো, ঠিক আছে। তাহলে a এর জায়গায় a এর মান বসালাম, b এর জায়গায় b এর মান বসালাম, আর c এর জায়গায় c এর মান বসালাম, তাহলে এই ফরমেশনটা এলো। এবার এখান থেকে এই ফরমেশনে যাব, তাহলে এটা হচ্ছে x³ minus y³ প্লাস এটা হবে হচ্ছে y³ minus z³ প্লাস এটা হবে হচ্ছে z³ minus x³, সবগুলো কেটে গেল, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 0। 4 বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা নিম্নে দেওয়া হলো। চিত্রশিল্পীর নাম যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। পছন্দের দর্শক সংখ্যা হচ্ছে 150, 120, 80, 100। এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করো, বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লেখো।
এটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, গিয়ে মডেল 11 সমাধানের ভিডিওটা খুঁজে দেখো। সেখানে দেখবে 5 নম্বর অঙ্কটার সাথে এই অঙ্কটা সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা করে নিও। এবারে 4-এর 2-টা বলেছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে? সমস্ত অঙ্কগুলোর জন্য আমাদের একটু রাফে ছবি এঁকে নেওয়া ভালো, সেই অনুসারে আমি রাফে একটা ছবি এঁকে নিয়েছি। আমার মতো তোমরা একটু ভালো করে ছবিটা আঁকবে, ঠিক আছে? তাহলে এবার পাপিয়াদের মানে প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। পাপিয়াদের জমির দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, জমির প্রস্থ দেওয়া আছে 26 মিটার। তাহলে জমিটার চারদিকে 4 মিটার ছাড় দেওয়া হয়েছে, তাহলে ছাড় দেওয়া অংশ বাদে জমিটার দৈর্ঘ্য কত হবে? 48 মাইনাস 4 × 2 মিটার, তার মানে হচ্ছে 40 মিটার। হচ্ছে ছাড় দেওয়া অংশটা বাদে জমিটার প্রস্থ কত হবে? 26 মাইনাস 4 × 2 মিটার, তার মানে হচ্ছে 18 মিটার। তাহলে যে জমিতে বাড়ি তৈরি হবে সেটা হচ্ছে ছাড় দেওয়া অংশ বাদে জমির দৈর্ঘ্য আর ছাড় দেওয়া অংশ বাদে জমির প্রস্থর গুণফল, সেটাই করেছি। 40 × 18 বর্গমিটার, তাহলে হচ্ছে 720 বর্গমিটার। তাহলে পাপিয়ারা 720 বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5-এরটা কি বলেছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে ABCD একটি বর্গক্ষেত্র অঙ্কন করো যার AB = 5 সেমি। এটা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, গিয়ে মডেল 5-এর সমাধানের ভিডিওটা আছে সেই প্লেলিস্টে, সেখান থেকে দেখবে 4-এর দাগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু এই অঙ্কটা করে নিও। এবারে দেখো 5-এর 2-টা কি বলেছে? PQRS একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার PQ = 6 সেমি এবং RS = 4 সেমি। আচ্ছা, এই অঙ্কগুলো নামগুলো একটু অন্য থাকতে পারে, এটা যেমন ডিআর নাম দিয়ে আছে, ঠিক আছে? সেখানে কিন্তু তোমার একই অঙ্ক, সেখানেও 5 সেমি মাপ নিয়ে আঁকতে হবে, ঠিক আছে? বর্গক্ষেত্রটা সেখানে ডিআর আছে। তেমনি এইখানে যে অঙ্কটা আছে এই মডেল 1-এর, এখানে এই আয়তক্ষেত্রটা আছে হচ্ছে ABCD নাম দিয়ে, ঠিক আছে? যেখানে AB আর BCর মাপ দেওয়া আছে, মাপ দুটো সেম আছে, সেইটা দিয়ে অঙ্কটা আছে, ঠিক আছে? সেখানে আবার দাগ নম্বর ভুল আছে, দুটো 1 আছে, একটা 2-এর দাগ হবে, যাই হোক সেটাও বলে দিলাম এখানে, একটু খেয়াল করে দেখে নিও। তো এই হিসাবে আছে, নামগুলো খালি অদল বদল করে দেওয়া আছে, জিনিসটা একই। তোমাদেরকে রিকোয়েস্ট করব তাহলে এই 5-এর 2-এর অঙ্কটা তোমরা মডেল 1 এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা একটু প্লিজ 4-এর 1 তো লেখা আছে, অ্যাকচুয়ালি 2-এর দাগের অঙ্কটা দেখে করে নিও, সেখানে সুন্দর করে বুঝিয়ে অঙ্কটা করে দেওয়া আছে। নামগুলো একটু অদল বদল করে দিচ্ছে, কিন্তু জিনিসটা একই, ঠিক আছে? ছিল তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 18-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি পেয়ে যেতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।